কাঁচের মতন স্বচ্ছ এই নাড়ুগুলো কিন্তু বানিয়েছি মাত্র 2-3টি উপকরণ দিয়ে, অসম্ভব সুন্দর। তো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এই যে দেখুন, উপরে খুব সুন্দর ক্যান্ডির মতন, আর ভেতরটা এতটাই নরম, মুখে দিলেই পুরো গলে যাবে। এই যে, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো নারকেল নাড়ু খেয়েছেন, তবে নারকেল নাড়ু আজকে একটু অন্যভাবে বানাবো, স্বাদ ও গন্ধে ভরপুর। সাধারণত নারকেল নাড়ু থেকে সম্পূর্ণ আলাদা। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 500 দুধ নিয়ে নিচ্ছি। জাল করে রাখা আছে দুধটা। এখানে আমি দুটো নারকেল নিয়েছি, নারকেলগুলো ফাটিয়ে নেব। দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি। নারকেলগুলো আমি এইভাবে কেটে কেটে বের করে নেব। প্রথমে এইভাবে বের করে নেব। দুটো নারকেল নিয়েছিলাম, এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নারকেলগুলো সরাসরি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। মিক্সিতে নিয়ে নিচ্ছি। দুটো এলাচের দানা বের করে নিয়ে নিলাম। এটাকে পেস্ট করে নেব। নারকেলটা এইভাবে মিক্সিতে দেওয়ার কারণে দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর দেখুন এখানে দুধটা কিন্তু জাল করে অনেক ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি নারকেলটা দিয়ে দেবো। এবার দুধের সঙ্গে নারকেলটা মিশিয়ে নেব। জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু এটাকে জাল করব। রসটা কিন্তু অনেকটাই টানিয়ে নিতে হবে। তার আগে আমি পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দেব। প্রথমে আমি নারকেলটা দিয়ে একটু রসটা টানিয়ে নেব, তারপর কিছুক্ষণ বাদে আমি চিনিটা দেব। সাধারণ নারকেল নাড়ুর থেকে এটা সম্পূর্ণ আলাদা। একঘেয়েমি নারকেল নাড়ু তো আমরা সব সময় বানিয়ে থাকি, এটা একবার বানালে আর কোনো ভাবেই বানাতে ইচ্ছে করবে না, এত স্বাদ। এখানে দেখুন নারকেলের রসটা অনেকটাই টেনে এসছে। এই অবস্থায় আমি চিনিটা দেব। চিনিটা যদি আমি প্রথমের দিকে দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু নিচে লাল লাল হয়ে যেত, আর নাড়ুর কালারটাও চেঞ্জ হয়ে যেত, এতটা সাদা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা দেওয়ার পরে একটু জল কাটবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে আবারও রসটা টানিয়ে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু রসটাকে টানিয়ে নিয়েছি। আর আপনারা দেখবেন শেষের দিকে একদম নিচ থেকে এইভাবে ছেড়ে আসবে কড়াই থেকে। পাকটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। এই যে দেখুন নাড়ুর পাক কিন্তু আমরা সবাই জানি কেমন হয়। তো কেউ একটু নরম পাক রাখে, আবার কেউ একটু শক্ত পাক রাখে, সেক্ষেত্রে যে যার নিজস্ব বিষয়। এই যে খুন্তি দিয়ে নাড়ছি, বোঝা যাবে একটু টান অনুভব হলেই কিন্তু এটা নামিয়ে নেব। এটা পুরোপুরি তৈরি। এবার নাড়ু গড়ার মতন পাক কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। এই গরম গরম অবস্থায় কিন্তু আমি ছোট ছোট নাড়ুর আকারে তৈরি করে নেব। আমি একটু ছোট ছোট বানাচ্ছি। এই যে দেখুন এইভাবে করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি, আর কয়েকটা এমনি বড় মিষ্টি বানিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 কাপ নিয়েছি চিনি।
কয়েক সেকেন্ড বাদে দেখবেন চিনিটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আলতো হাতে শুধু নাড়তে থাকবো। এক ফোঁটাও জল ব্যবহার না করে এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখানে দেখুন চিনিগুলো একদমই মিলিয়ে গেছে। এই পর্যায়ে কড়াইটাকে দ্রুত তুলে নিতে হবে। একটা করে মিষ্টি দেব, এইভাবে কোট করে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। এইভাবে করে একটা একটা নাড়ু কোট করে নিচ্ছি আর সঙ্গে সঙ্গেই তুলে নিচ্ছি। কাজটা দ্রুত করতে হবে, ক্যারামেলটা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমতে শুরু করবে। এইভাবে করে আমি সবগুলো ছোট মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচের মতন স্বচ্ছ এই নাড়ুগুলো কিন্তু বানিয়েছি মাত্র 2-3টি উপকরণ দিয়ে, অসম্ভব সুন্দর। তো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এই যে দেখুন, উপরে খুব সুন্দর ক্যান্ডির মতন আর ভেতরটা এতটাই নরম, মুখে দিলেই পুরো গলে যাবে। এই যে, আর যেই পাত্রে মিষ্টিগুলো রেখেছি অতি অবশ্যই কিন্তু একটু তেল বা ঘি মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পেলেন অসম্ভব সুন্দর এই মিষ্টিগুলো। সাধারণত আমরা যেভাবে নারকেল নাড়ু বানিয়ে থাকি তার থেকে একটু আলাদা, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।